বিপ্লবীদের উত্তরসারী হতে হবে, কারণ আজকেও সমাজে কিছু সংখ্যক মানুষের কালো থাবাতে সমাজ আজকে বঞ্চিত হচ্ছে। আজকের দিনে আমি আমাদের সমাজ থেকে আশফাকুল্লাহকে খুঁজছি, আজকের দিনে আমাদের সমাজ থেকে নতুন করে রামপ্রসাদ বিসমিলকে খুঁজছি, আজকের দিনে আমাদের সমাজ থেকে ঠাকুর রওশন সিং এর মতো মানুষকে আমি খুঁজছি। তাই সেই সমস্ত বীরদের আত্মবলিদানকে কখনোই আমরা বৃথা হতে দেব না। 1926 সালে কাকরি বিপ্লব সংগঠিত হয়েছিল, এটা কাকরি ষড়যন্ত্র বলে 1927 সালে 19 ডিসেম্বর আমাদের বিপ্লবীদেরকে এক একটা জেলে রেখে ফাঁসি দিয়েছিল। 19 ডিসেম্বর 1927 সালে গোরক্ষপুর জেলে বিপ্লবী বীর স্বাধীনতা সংগ্রামী শহীদ রামপ্রসাদ বিসমিলকে ফাঁসি দিয়েছিল। তিনি মাত্র 30 বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল। আপনারা জানেন, তার সাথে সাথে 19 ডিসেম্বর 1927 সালে যিনি মাত্র 27 বছর বয়সে আশফাকুল্লাহ খানকেও ফৈজাবাদ জেলের মধ্যে ফাঁসি দিয়েছিল। ঠাকুর রওশন সিং মাত্র 35 বছর বয়সে সে 19 ডিসেম্বর 1927 সালে এলাহাবাদ জেলে তাকে ফাঁসি দিয়েছিল। এর সাথে এই মামলাতে আর একজন বিপ্লবীর ফাঁসি হয়েছিল, তার নাম রাজেন্দ্র লাহিড়ী। তাকে 17 ডিসেম্বর 1927 সালে গোন্ডা জেলার উত্তরপ্রদেশে সেখানে তাকেও ফাঁসি দিয়েছিল। অপরাধটা কি ছিল তাদের? আজকের দিনে আমরা যে কাজ করছি তাদের উত্তরসারী হয়ে তারা অনেক আগে করেছিল। ব্রিটিশদের কালো থাবা থেকে দেশকে মুক্তি দিতে হবে, ব্রিটিশদের অন্যায় অত্যাচারের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে, স্বাধীনতার শিকল থেকে দেশকে মুক্তি দিতে হবে, এইটা তাদের অপরাধ ছিল। আজকের দিনে দেখুন আমাদের ছেলেদেরকে, আইএসএফ এর কর্মীদেরকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। কারো কচু বাগানে তাকে চাষ করতে দেওয়া হচ্ছে না, কারণ আমি মিথ্যা কেস করে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। কারণটা কি? তারা এই অত্যাচারের হাত থেকে সমাজ ব্যবস্থাকে মুক্তি দিতে চাইছে, দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থাকে মুক্তি দিয়ে স্বচ্ছ দুর্নীতিযুক্ত সমাজ ব্যবস্থাকে মুক্ত করে দুর্নীতি মুক্ত করার জন্য তারা এগিয়ে চলছে। চোরের বিরুদ্ধে কথা বলছে, চুরির বিরুদ্ধে কথা বলছে, লুটের বিরুদ্ধে কথা বলছে, কাটমানির বিরুদ্ধে কথা বলছে, আবাস যোজনা নিয়ে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কথা বলছে, চাকরি চোরদের বিরুদ্ধে কথা বলছে, কয়লা চোরের বিরুদ্ধে কথা বলছে, গরু পাচারকারীদের বিরুদ্ধে কথা বলছে, সরকারি কর্মচারীরা কেন ডিএ পাচ্ছে না সেই জন্য কথা বলছে। এই অপরাধে আমাদের ছেলেকেও আজকে জেলে রাখা হচ্ছে। তাই যারা আমাদের কর্মী সমর্থক জেলকে উপেক্ষা করে সমস্ত ভয় ভীতিকে কাটিয়ে এখনো গণতন্ত্র রক্ষার লড়াই আছে, তাদেরকে আমি আমাদের দলের পক্ষ থেকে কুর্নিশ জানাই এবং সাথে সাথে এটাও বলে রাখি, আপনাদের এই আত্মত্যাগ আমাদের লড়াইয়ের আরো শক্তি আমাদেরকে যোগাচ্ছে। আমি কয়েকজন আজকের এই বিশেষ দিনে আমি কয়েকজন আমাদের যোদ্ধাদের নাম বলবো, যাদের এই কাকরি বিপ্লব তথা ব্রিটিশের ভাষায় কাকরি ষড়যন্ত্রে যাদেরকে ব্রিটিশ সরকার বিভিন্নভাবে শাস্তি দিয়েছিলেন। সতীন্দ্রনাথ সান্যাল, যাকে যাবজ্জীবন দ্বীপান্তর করে দিয়েছিল। মৃণাল গুপ্তের 13 বছর জেল হয়েছিল। যোগেশ চন্দ্র চট্টোপাধ্যায়, গোবিন্দ চরণ কর, সতীশ চন্দ্র বক্সি, মুকিন্দ্রলাল, রাজকুমার সিং, রামকৃষ্ণ ক্ষেত্রের 10 বছর করে জেল হয়েছিল। এদের বিষ্ণু শরণ দুবেলিদা, সুরেশ চন্দ্র ভট্টাচার্য 7 বছরের জেল হয়েছিল এনাদের। ভূপেন্দ্রনাথ সান্যাল, রামদুলারি ত্রিবেদী, প্রেম কিষান খান্না, বালোয়ারি লাল, এই ধরনের যারা, এবং পরমেশ কুমার, এই ধরনের যারা যোদ্ধা ছিলেন তাদের 5 বছর করেও জেল করেছিল এই ব্রিটিশ সরকার। কিন্তু এই জেল জরিমানা, এই ফাঁসি দ্বীপান্তর আমাদের যোদ্ধাদের মনে ভয় ঢুকাতে পারেনি। এরা ভয় পায়নি। প্রয়োজনে ফাঁসির গলায় ফাঁসির দড়ি আশফাকুল্লাহ খান, যাকে 1927 সালে ফাঁসি দিয়েছিল মাত্র 27 বছর বয়সে, তাকে যখন ফাঁসির চৌকাঠে নিয়ে যায় তিনি ভয় পাননি, ব্রিটিশদের কাছে ক্ষমা চাননি বা লিখিত দেননি আমাকে ক্ষমা করুন। এই আশফাকুল্লাহ খান দেশের জন্য ফাঁসির দড়িতে চুমু দিয়ে দেশের জন্য তিনি ফাঁসি নিয়েছিলেন। আজকে আশফাকুল্লাহ খানের উত্তরসূরিদেরকে নাকি বলা হচ্ছে সিএ করে তাড়িয়ে দেবে। আমি বলবো আশফাকুল্লাহ খানের উত্তরসূরিদেরকে ভয় পাওয়ার কোনো জায়গা নয়।